আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 5ই নভেম্বর 2020 খ্রিস্টাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি ইংলিশ ফর টুডে ফর ক্লাস 8 ইউনিট 5 লেসন 2 এ ফ্ল্যাশব্যাক। গত ক্লাসে আলোচনা করেছিলাম, গত ক্লাস যেটা ছিল ইউনিট 5 লেসন 1 দ্য বিগিনিং, আর আজকে হলো ফ্ল্যাশব্যাক। তো ফ্ল্যাশব্যাক বলতে বোঝায় আসলে বাংলা অর্থে আসে যেটা পশ্চাৎ ঝলক, অর্থাৎ ফিরে দেখা। তো শুরু করছি পাঠ। শামিমা স্টার্টেড টু টেল আজ হার স্টোরি। শামিমা তার গল্পটা আমাদেরকে বলতে শুরু করলো। লিসেনিং টু হার উই ওয়ার স্টান্ড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আওয়ার হার্টস ওয়ার ফিল্ড উইথ অ্যাডমিরেশন ফর হার। তবে কথা শুনে আমরা হতভম্ব হলাম। স্টান মানে হতভম্ব হলাম এবং একই সাথে আমাদের হৃদয় তার প্রতি প্রশংসায় ভরে গেল। ইট ওয়াজ 1995. শামিমা ওয়াজ 15 years old. এটা হলো 1905 সাল। শামিমা বয়স ছিল 15। শামিমার বয়স তখন 15 বছর ছিল। শি গট প্রমোটেড টু ক্লাস 8. একটু খেয়াল করতে হবে প্যাসেজটা। সে অষ্টম শ্রেণীতে উঠল। তারপর কি ঘটনা ঘটে সামনের দিকে দেখি। শামিমা হ্যাড অল দ্য ড্রিমস অফ অ্যান অ্যাডোলেসেন্ট। কৈশোরের সকল স্বপ্ন শামিমার ছিল, মানে এই বয়সী ছেলে মেয়েদের যে স্বপ্নগুলো ছিল সব কিছুই আছে তার। শি ওয়ান্টেড টু ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ ইন হার লাইফ। সে তার জীবনে পরিবর্তন আনতে চাইল। মানুষ স্বপ্ন দেখে কিন্তু এই বয়সটাই বেশি। শি ওয়ান্টেড টু সি হ্যাপিনেস ইন হার ফ্যামিলি টু। সে তার পরিবারে সুখও দেখতে চাইল। She knew she could fulfill her dream by completing her education and getting a good job. সে জানতো যে লেখাপড়া শেষ করে এবং একটি ভালো চাকরি পেয়ে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে। 15 years old Shamima dreams were nipped in the bud. 15 বছর বয়সী শামিমার স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল। Her father wanted to marry her off against her will. একটু খেয়াল করতে হবে, to marry her off against her will. তার বাবা তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দিতে চাইল। Marrying off a girl under 18 is against the law in Bangladesh. 18 বছরের নিচের কোনো মেয়েকে বিয়ে দেওয়া বাংলাদেশে আইন বিরুদ্ধ। বাট nobody paid any heed to her. শামিমা আইন বিরুদ্ধ, 18 বছরের নিচে এটা আইন বিরুদ্ধে। তাহলে শামিমা ডিড নট ওয়ান্ট টু গেট ম্যারিড। শামিমা বিয়ে করতে চাইল না। কেন চাইল না? বাট নোবডি পেইড এনি হিড টু হার। শামিমা বিয়ে করতে চাইল না, কিন্তু কেউ তার কথায় কর্ণপাত করল না। দে অ্যারেঞ্জড হার ম্যারিজ উইথ এ ম্যান মাস ওল্ডার দ্যান হার। তারা তার থেকে অনেক বয়স্ক একজন লোকের সাথে তার বিয়ের ব্যবস্থা করলো। গ্রাম অঞ্চলে যেটা স্বাভাবিক হয় এইগুলিই হয়, ছোট মেয়েদের বিয়ে দেয় এক বুড়িয়ার সাথে, ঝামেলা হয় তাতে। All her tears and protest went in vain. তার সকল কান্না ও প্রতিবাদ বিফলে গেল। শামিমা was married off to কামাল উদ্দিন জোয়ারদার। কামাল উদ্দিন জোয়ারদারের সাথে শামিমার বিয়ে হলো। তো এই হলো প্যাসেজটা। এবার শব্দার্থগুলো খেয়াল করি, কারণ আমি বরাবরই ক্লাসে বলে থাকি এবং শব্দার্থগুলো একটু বেশি দেখাই। ভালো করে ইংরেজি জানার জন্য শব্দার্থগুলো হলো প্রধান এবং প্রশ্নের উত্তর করার জন্য শব্দার্থই প্রধান। স্টান্ট
হতবুদ্ধি, হতবুদ্ধি বা হতভম্ব। স্টপ, STOPPED, স্টপ। এটা পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ। ADJ, অ্যাডমিরেশন, শ্রদ্ধা, শ্রদ্ধা, এস্টিম। এটা পদগত দিক থেকে নাউন। অ্যাডোলেসেন্ট, কিশোর কিশোরী। অ্যাডোলেসেন্ট, কিশোর কিশোরী। সমার্থক ইংরেজি শব্দ ভার্নাল। এটা পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ। ADJ, অ্যাডজেক্টিভ। হিট, মনোযোগ। মনোযোগ, কেয়ার, CARE, কেয়ার। অথবা বলা যায় অবজারভেশন, নাউন এটা। হার্ট, হার্ট অর্থ মন, হৃদয়। মাইন্ড, বোসম, BOSOM, বোসম। পদগত দিক থেকে এটা নাউন। ফিল, ভরে তুলল, ভরে তুলল। লোডেড, LOADED, লোডেড। এটা হলো ভার্ব। আচ্ছা, তো অ্যান্টোনিমস দেখাই নেই একটাও। অ্যাডমিরেশন, অ্যাডমিরেশনের অ্যান্টোনিম হলো ডিজ অ্যাপ্রুভাল, DIS, ডিজ, APPROVAL, অ্যাপ্রুভাল, ডিজ অ্যাপ্রুভাল। অ্যাডোলেসেন্ট, এটার অ্যাডোলেসেন্ট হলো অ্যাডুল্ট, ADULT, অ্যাডুল্ট, অ্যান্টোনিম। এরপরে আছে হিট, হিট হলো ইনটেনটিভনেস, ইনঅ্যাটেন্টিভনেস, ইনা ডাবল টি, TIV, ইনঅ্যাটেন্টিভনেস, NESS, অ্যান্টোনিম এটা। তারপরে ফিল্ড, ভরে তুলল। ফিল্ড হলো পেছনে একটা আন লাগায় দিলে হয়ে যায় আনফিল্ড, এটা হলো অ্যান্টোনিমস। UN, আনফিল্ড, ভরে তুলল। এরপরে ব্রিং, ব্রিং অর্থ অনিয়ম করা, অনিয়ম করা। এটা হলো ফেস, FETCH, ফেস। পদগত দিক থেকে ভার্ব এটাও। আর টেক অ্যাওয়ে, এ ব্রিং, এটা হলো টেক অ্যাওয়ে, TAKE, টেক অ্যাওয়ে, AWA, অ্যাওয়ে, এটা হলো অ্যান্টোনিম। এরপরে হ্যাপিনেস, হ্যাপিনেস অর্থ হলো সবাই জানি এটা সুখ, সুখ। এটা ব্লিস, BLISS, ব্লিস। পদগত ব্লিস বা কমফোর্ট, পদগত দিক থেকে হলো এটা নাউন, পদগত দিক থেকে নাউন। আর এটা হলো আনহ্যাপিনেস দিলে হয়ে যায় আনহ্যাপিনেস, এটা হলো অ্যান্টোনিমস। আর স্যাডনেস স্যাডনেস আর একটা দিচ্ছি অ্যান্টোনিমস, SADNESS, স্যাডনেস। তারপর আছে প্রমোটেড, প্রমোটেড অর্থ হলো উত্তীর্ণ, উত্তীর্ণ। রেজড, RAISED, রেজড, এটা পার্ট অফ স্পিচের দিক থেকে অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। ড্রিম অর্থ হলো স্বপ্ন, স্বপ্ন দেখা, স্বপ্ন দেখা, ড্রিম। আর এটা সমার্থক হলো ফ্যান্সি। আর পদগত দিক থেকে হলো এটা দুইটা হয়, স্বপ্ন হবে নাউন আর স্বপ্ন দেখা হলো ভার্ব। তাহলে দুইটা হয় এখানে, একটা হলো নাউন এন দিয়া আর একটা হলো ভার্ব ই দিয়া। আর রিয়েলিটি, এটার অ্যান্টোনিমস হলো রিয়েলিটি, REALI, রিয়েলিটি। চেঞ্জ, চেঞ্জ অর্থ হলো পরিবর্তন করা, পরিবর্তন করা, পরিবর্তন করা। এটা পদগত দিক থেকে। আচ্ছা, অল্টারনেটিভ, ALTER, অল্টার, NATIV, অল্টারনেটিভ, এটা হলো সমার্থক শব্দ।
আর পদগত দিক থেকে এটা ভার্ব। অ্যান্টোনিমটা হবে হলো এস্টে, এস্টে। আর ফুলফিল, ফুলফিল অর্থ হলো পরিপূর্ণ করা, পরিপূর্ণ করা, পরিপূর্ণ করা। কমপ্লিট, COMPLETE, কমপ্লিট। আর এটা পদগত দিক থেকে হলো ভার্ব। আর এটার ফুলফিল, ফল শর্ট অফ, ফল শর্ট, SHORT, শর্ট অফ, এটা হলো ফল শর্ট অফ, এটা হলো অ্যান্টোনিমস। এরপরে টিয়ার, টিয়ার অর্থ হলো চোখের জল। তো চোখের জল আসলে শব্দটা হবে কান্নাকাটি। ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্ট, চোখের জল, পদগত দিক থেকে এটা নাউন। এরপর আছে এডুকেশন। আচ্ছা, এটিআর, এটা জয়েন, জয়েন হলো এটার অ্যান্টোনিম। এরপরে এডুকেশন, শিক্ষা, এডুকেশন শিক্ষা। আমরা দিতে পারি লেচন বা স্টাডি, STUDI, স্টাডি। আর এটা পদগত দিক থেকে অবশ্যই নাউন। এরপর আছে নিপ্ট, নিপ্ট অর্থ হলো বিনষ্ট হওয়া, বিনষ্ট, বিনষ্ট, সব নষ্ট হয়ে গেল, বিনষ্ট হলো। আর বিনষ্ট হলো এটা এই সমার্থক শব্দ হবে পিঞ্চ, PINCH, পিঞ্চ। এটা হলো সমার্থক ইংরেজি শব্দ, পদগত দিক থেকে এটা ভার্ব। এরপর আছে বার্ড, বার্ড শব্দের অর্থ আমরা একটু খেয়াল করি যে BIRD, বার্ড অর্থ পাখি। আর BUD, বার্ড, বার্ড অর্থ হলো কুড়ি। আর একটা আছে BARD, বার্ড, বার্ড অর্থ আধ্যাত্মিক কবি, চারণ কবি। একটু আচ্ছা, এটা নিয়ে পরে আবার একটু কথা বলবো। বার্ড অর্থ হলো কুড়ি, কুড়ি অর্থ হলো ফুলের কুড়ি, যা ছোটতেই ছোট আর কি, কুড়ি। এটা ব্লসম, এখানে সমার্থক শব্দ দিলেই বোঝা যাবে, ব্লসম, ব্লসম নাকি, BLOSSOM, ব্লসম। আর এটা পদগত দিক থেকে হলো নাউন। এরপর আছে ম্যারি অফ, ম্যারি অফ, ম্যারি অর্থ বিয়ে। আর ম্যারি অফ, বিয়ে দিয়ে দেওয়া, বিয়ে দিয়ে দেওয়া, বিয়ে দিয়ে দেয়া, বিয়ে দিয়ে দেওয়া। এটা ওয়েড, WED, ওয়েড। আর পদগত দিক থেকে এটা ভার্ব। আর এটার অ্যান্টোনিম হলো ডিভোর্স, এটার অ্যান্টোনিম ডিভোর্স, DIVORCE, ডিভোর্স। প্রোটেস্ট, প্রোটেস্ট অর্থ হলো প্রতিবাদ, প্রতিবাদ করার কেউ থাকে না, এই বয়সে বিয়ে দিলে প্রতিবাদ করার থাকে না। অবজেকশন, 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 এটা পদগত দিক থেকে নাউন। এরপর আছে ইনভেইন, ইনভেইন অর্থ বৃথা, বৃথা, ভেইনলি বলা যায়, ভেইনলি, ইনভেইন, ভেইনলি বা আনরিজনেবলি, অ্যাডভার্ব, ADV, অ্যাডভার্ব। জব, জব অর্থ হলো চাকুরি বা কাজ, চাকরি, কাজ। আর এটা আমরা জানি যে ওয়ার্ক বা লেবার, ওয়ার্ক, WORK, ওয়ার্ক, এটা সমার্থক শব্দ। আর পদগত দিক থেকে এখন এখানে কথা আছে, কাজ করা যদি হয় ভার্ব, আর যদি কাজ হয় তাহলে নাউন, তাহলে এটা কাজ, নাউন, পদগত দিক থেকে। আর ইনভেইন, এটা হলো টু নো অ্যাভেল, অ্যান্টোনিম হলো টু নো অ্যাভেল, AVAIL, এটা হলো অ্যান্টোনিম। এরপর আছে অ্যাগেইনস্ট, অ্যাগেইনস্ট হলো এটা অ্যান্টোনিমটা আগে লিখি, ফর, ফর বিপক্ষে, অর্থটা হলো বিপক্ষে। আর সমার্থক শব্দ এটা হলো ইন পজিশন টু, ইন পজিশন, POSSITION, ইন পজিশন টু। ইন পজিশন টু মানেই তো ইন পজিশন নাকি ইন অপোজিশন, ইন অপোজিশন টু, বিপক্ষে। আর যদি পজিশন হয় তাহলে পক্ষে, ইন অপোজিশন টু। আর যদি ইন পজিশন টু তাহলে পক্ষে। তাহলে এটা পদগত দিক থেকে হলো প্রিপজিশন, PRE, প্রিপজিশন। এরপরে আছে আন্ডার, আন্ডার অর্থ হলো নিচে, আন্ডার, নিচে, এটা হলো ডাউন। আর আন্ডার, ডাউন, এগুলি আমরা জানি যে পদগত দিক থেকে এটা হলো অ্যাডভার্ব, ADV, অ্যাডভার্ব।
এখন কথা হলো যে আন্ডার মানে নিচে হলে এটার অ্যান্টোনিম হয় কি অ্যাবোভ, এ বি ও ভি ই, অ্যাবোভ, এটা হলো অ্যান্টোনিম। আরও একটা দেওয়া যায় ওভার, ও ভি ই আর, ওভার, অ্যান্টোনিম। পে অর্থ হলো আমরা জানি পরিশোধ করা, কিন্তু এখানে বেতন অর্থে, বেতন, পে অর্থ হলো বেতন, স্যালারি, এস এ এল এ আর ওয়াই, স্যালারি। আর পে, স্যালারি, অথবা আর একটা আছে ওয়েজ, ওয়েজ, ডব্লিউ এ জি ই, ওয়েজ। আর এটা পদগত দিক থেকে দুইটা হয়, নাউন, একটা হয় নাউন আর একটা ভার্ব, তাহলে এন আর ভি, নাউনও হয় ভার্ব হয়, অ্যারেঞ্জ। আর এই পে এটা হলো অ্যান্টোনিমসটা হলো ডিফল্ট, ডিফল্ট না, ডি এ এফ এ ইউ এল টি, ডিফল্ট। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ অর্থ হলো আয়োজন করা, আয়োজন করা। যদি আয়োজন করা হয় তাহলে ডিসপোজ, ডিসপোজ এটা হলো পদগত দিক থেকে ভার্ব, ডিসপোজ, ভার্ব। টিপিক্যাল, টিপিক্যাল এটা গত ক্লাসেও দেখাচ্ছি। আচ্ছা, অ্যারেঞ্জের অ্যান্টোনিমস স্বাভাবিক দিয়ে দিলে হয় ডিজ, অ্যারেঞ্জ আর ডিজ অ্যারেঞ্জ অ্যান্টোনিম। টিপিক্যাল মানে হলো সাধারণত, সাধারণত, সাধারণত বা স্বাভাবিক। এখন ইমব্লেমেটিক, এটা হলো সমার্থকটা হলো ইমব্লেমেটিক, ইমব্লেমেটিক, এমব্লেমেটিক, ই এম বি এল, ইমব্লে, এম এ টি আই সি, ইমব্লেমেটিক। আসলে সমার্থক শব্দ অনেক শব্দের পাওয়াটা মুশকিল, বা বইয়ে তো দেওয়া থাকে না, দুই একটা দেওয়া থাকে, ভার্ব, ভি ই আর বি, ভার্ব। আর ক্রুয়েল, ক্রুয়েল অর্থ আমরা জানি। টিপিক্যাল এটা অ্যান্টোনিমস হবে একটা এ দিয়ে দিলে হবে অ্যান্টোনিম, এ টিপিক্যাল। আর ক্রুয়েল মানে নিষ্ঠুর বা নির্দয়, দয়া মায়া যার থাকে না একেবারে, নিঠুর, ক্রুয়েল। ব্রুটাল, আরো আছে ব্রুটালিটি, একই, ব্রুটাল, ব্রুটাল বা ব্রুটালিটি, এটা পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ, এ ডি জে, অ্যাডজেক্টিভ। এরপর আছে গেটিং, গেটিং। এখন এখানে ক্রুয়েল, ক্রুয়েলের দুটা অপোসাইট মানে বিপরীতার্থক বা অ্যান্টোনিম যেটা বলি, একটা আছে কাইন্ড, ক্রুয়েল এটা হলো কাইন্ড, কে আই এন ডি, কাইন্ড। আর একটা আছে প্লিজেন্ট। গেটিং মানে পে, গেটিং মানে পে বা পাওয়া। আর এটা ফাইন্ড, এফ আই এন ডি, ফাইন্ড, পদগত দিক থেকে এটা নাউন। আর এইটার অ্যান্টোনিম হলো গেটিং, পায়, পেয়ে গেলে কি হবে, ফেইলার, এফ এ আই এল ইউ আর ই, ফেইলার, গেটিং, ফেইলার। এরপরে আছে পেইড, এটার পেছনে আন দিয়ে দিলে আনপেইড, আনপেইড হয়ে গেলে অ্যান্টোনিম হয়ে গেল অর্থ প্রদান, পেইড, অর্থ প্রদান, পদগত দিক। আর এটা গিভেন, সমার্থক শব্দ হলো গিভেন, জি আই ভি ই এন, গিভেন। যেহেতু অর্থ প্রদান গিভেন হয়, এটা হলো অ্যাডজেক্টিভ, এ ডি জে, অ্যাডজেক্টিভ। তো এই হলো তোমাদের ক্লাস, ফ্ল্যাশব্যাক, ফিরে দেখা। তো একটা শব্দ নিয়ে বলছিলাম, দুটো কথা বলবো আর কি, বার্ড নিয়ে, এই যে বার্ড নিয়ে। তো একটু খেয়াল করি, এটা মুছে ফেলি। বার্ড নিয়ে দুটো কথা একটু খেয়াল করি। এইখানে দেওয়া আছে বিইউডি, বার্ড, বার্ড অর্থ হলো কুড়ি, কুড়ি। আর বিআইআরডি, বার্ড, বার্ড অর্থ হলো পাখি। আবার বিএআরডি, বার্ড, এই বার্ড অর্থ হলো চারণ কবি। চারণ কবি আমরা জানি শাহ আব্দুল করিম, তারপরে হাসন রাজা, তারপরে রাধারমন, অনেকেই আছেন। তোমাদের এ ব্যাপারে একটা প্যাসেজ আছে, তোমাদের না, ক্লাস 6-এ। তো যাই হোক, এই হলো বার্ড, বার্ড আর বার্ড। এরকম যদি আমরা প্যাসেজ থেকে এই পার্ট অফ স্পিচ, তারপরে সিঙ্গুলার, প্লুরাল আছে, তারপরে আমরা যেটা বলি শব্দভেদ, এগুলি একটু খেয়াল করে পড়ি, সিনোনিম, অ্যান্টোনিমস, তাহলে দেখা যায় যে আমাদের গ্রামার আসলে আলাদা করে পড়তে হয় না। তো আজকে এই ফ্ল্যাশব্যাক ক্লাস, এটার কোনো দ্বিতীয় পর্ব নাই, এখানে শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে হাজির হব। তোমরা সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।